দুজন জামাতে পাশাপাশি দাঁড়িয়েছে, নামাজরত অবস্থায় তৃতীয় কেউ অংশগ্রহণ করলে তখন কিভাবে ও কোথায় দাঁড়াবে? খুবই সুন্দর এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন। আমাদের সমাজে প্রায় এ ধরনের পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয়। আপনারা দুজন মিলে জামাতে সালাত আদায় শুরু করেছেন, একজন ইমাম আরেকজন তার পাশে ডান পাশে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে জামাত শুরু করেছেন। এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যদি এসে আপনাদের সাথে জয়েন করতে চান, তাহলে সেক্ষেত্রে তিনি এসে ইমামের গায়ে হালকা করে আলতো করে টাচ করবেন, বা কোনোভাবে ইমাম যখন নিশ্চিত হবেন যে হ্যাঁ আরেকজন আমাদের সাথে এখন জয়েন করতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সামনে জায়গা থাকলে সোজা সামনে চলে যাবেন, আর ওই ভদ্রলোক যিনি পরে এসছেন তিনি মুক্তাদির পাশে দাঁড়িয়ে যাবেন। আর যদি ইমাম সাহেবের জন্য সামনে যাওয়ার মতো জায়গা না থাকে, তাহলে সেক্ষেত্রে যে মুক্তাদি আছেন তাকে আলতোভাবে ধরে পেছনের দিকে টান দিবেন, অথবা ইশারা দিবেন যেন তিনি পেছনের দিকে চলে আসেন। তিনি পেছনে বরাবর চলে আসবেন, কেবলার দিকে যে তার বডি আছে সেটা যেন এদিক সেদিক না হয়ে যায়। হালকা দিক সেদিক হলে সমস্যা নেই, তিনি বরাবর পেছনে আসবেন, এবং তখন দুজন মুক্তাদি একসাথে দাঁড়াবেন আর ইমাম তো তার জায়গায় দাঁড়িয়ে আছেন। এভাবে সালাত আদায় করবেন। আর যদি সামনে অথবা পেছনে যাওয়ার কোনো জায়গা না থাকে, এমন জায়গা যে মুক্তাদিও পিছনে আসতে পারবে না, আবার ইমাম সাহেবও সামনে যেতে পারবেন না, অথবা ইমাম মুক্তাদি কেউ আসলে এই মাসআলা জানেনই না, যার কারণে তাদেরকে টানতে গেলে অথবা টাচ করতে গেলে তারা ভুল বুঝবেন, বরং তারা জিনিসটা জানেনই না, তাহলে সেক্ষেত্রে আপনি ইমামের বাম পাশে দাঁড়িয়ে, ডান পাশে তো একজন মুক্তাদি আসেনি, আপনি বাম পাশে দাঁড়িয়ে সালাত শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, জামাত হয়ে যাবে। যদিও একাধিক মুক্তাদি থাকলে তখন ইমামের কর্তব্য সামনে আর মুক্তাদির পিছনে দাঁড়ানো, কিন্তু কোনো কারণে পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করলেও সেটা হয়ে যাবে, কারণ এই সামনে পিছিয়ে করে দাঁড়িয়ে নামাজ আদায় করার বিষয়টা ফরজ কিংবা ওয়াজিব লেভেলের বিষয় না, এটা সুন্নাহ পর্যায়ের জিনিস। বিধায় এটা করতে পারলে ভালো, কোনো কারণে না করা গেলেও নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, দাদার বাড়ি থেকে বাবা চলে এসেছেন, সেখানে আমাদের কোনো আলাদা ঘর নেই, বেড়াতে গেলে চাচাদের ঘরে থাকি, কিছু জায়গায় আজমালি আছে, সেখানে কি আমরা কসর পড়বো নাকি পুরো নামাজ পড়বো? উত্তর হলো, দাদার বাড়ি থেকে যেহেতু চলে আসছেন এবং গিয়ে চাচার ঘরে গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কসর পড়বেন, সেটা আপনার নিজস্ব কোনো জায়গা নয়। তবে আপনার গন্তব্য থেকে তো যদি সফরের দূরত্ব না হয়, তাহলে তো সফর প্রযোজ্য হবে না, সফরের বিধান বা কসর প্রযোজ্য হবে না। কিন্তু ধরুন আপনি ঢাকায় থাকেন, কিন্তু যে দাদার বাড়ি বেড়াতে গিয়েছেন সেটা 100 কিলোমিটার দূরে, এবং সফরের দূরত্বে সেখানে দাদার বাড়িতে আপনার চাচা আছেন বা চাচার ঘর আছে, দাদার বাড়িতে থাকার জায়গা নেই, বা আপনাদের সম্পদ আছে কিন্তু থাকার ঘর নেই, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে মুসাফির হিসেবে গণ্য হবেন, কারণ সেখানে আপনার আসলে কোনো ঠিকানা নেই, আপনি সত্যিই সেখানে একজন মুসাফির, গেস্ট বা অতিথি। বিধায় আপনি সেখানে কসর পড়বেন এবং কসর আপনার জন্য প্রযোজ্য হবে। এরপরে প্রশ্ন হলো, জালালি কবুতর খাওয়া কি যায়? অনেকে বলে এগুলো খাওয়া যায় না, ক্ষতি হয়। জালালি কবুতর অন্য 10টি কবুতরের মতোই, অন্য 10টি কবুতর যেরকম খাওয়া হালাল, এটাও খাওয়া হালাল। অন্য 10টি কবুতর খেলে যা হয় এটা তো তাই হবে, অর্থাৎ এই কবুতরগুলো খেলে কোনো ক্ষতি হবে এরকমটি মনে করাটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস, এটি কোনো সঠিক বিশ্বাস নয়, ইমানের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্বাস নয়। এরপরে প্রশ্ন হলো, বাবা মারা গেছেন, মা এক স্কুলের শিক্ষিকা, তার বেতন দিয়েই আমাদের সংসার চলে, আমরা পড়াশোনা করি, এমত অবস্থায় মা ইদ্যত চলাকালীন জব করতে পারবেন কিনা? আপনার বাবার প্রতি আল্লাহ তাআলা রহম করুন প্রিয় দর্শক, এবং তাকে আল্লাহ তাআলা মাগফিরাত নসিব করুন, আমরা দোয়া করি। আপনাদের পরিবারের যে কষ্ট সেটা আল্লাহ তাআলা লাঘব করে দিন, আমরা তাও দোয়া করি। আপনার মা যেহেতু উপার্জন করলে সেটা দিয়ে আপনার সংসার চলে, না হলে আপনারা ভাই বোনরা চলতে পারেন না। মিনিমাম যে প্রয়োজন সেটা পূরণ করার উপায় একমাত্র মায়ের উপার্জন, সেটাই যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এই উপার্জনের প্রয়োজনে স্কুলে যাওয়া বা তার কর্মস্থলে যাওয়া নাজায়েজ নয়। পর্দাপ্রসিদার মধ্যে একজন নারী যতটুকু কাজ করতে পারেন তিনি ততটুকু কাজ করতে পারেন ইদ্যত চলাকালীন সময়ের মধ্যেও। অর্থাৎ ইদ্যত চলাকালীন সময় যে একজন নারী তার স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন ঘরে অবস্থান করতে হয়, এর মানে এই না যে তার না খেয়ে মারা যাওয়ার পরিস্থিতি তৈরি হলেও তাকে ইদ্যত পালন করতে হবে, এরকম মোটেই না। এরপরে প্রশ্ন হলো, সুদী ব্যাংক থেকে প্রাপ্ত লভ্যাংশ দিয়ে অন্য ব্যাংকের সুদ ভিত্তিক লোন পরিশোধ করা যাবে কিনা? আমার কাছে এছাড়া আর কোনো টাকা নেই। উত্তর হলো, সুদী ব্যাংক থেকে লভ্যাংশ যে টাকা সেটা তো আপনার জন্য হারাম, কারণ সুদের টাকা যেহেতু হারাম, অতএব আপনি ভোগ করতে পারেন না। এটা নিয়ে যদি আপনি আরেক ব্যাংকের সুদ পরিশোধ করেন, তাহলে আপনি দিন শেষে এই টাকাটার বেনিফিট পেলেন। আপনি আরেক ব্যাংকের সাথে সুদের কারবার করেছেন, সেখানে আপনার টাকাটা দিতেই হতো, তো এটা ওই আরেক ব্যাংকের টাকা দিয়ে আপনি সারলেন, তার মানে আপনি এটার বেনিফিটটা ভোগ করলেন। আপনি যেটা পকেট থেকে দিতে হলো সেটা সুদের টাকা দিয়ে দিলেন, জাস্ট পার্থক্য এতটুকু, কিন্তু ভোগ আপনি ঠিক করলেন, সুবিধা। তাহলে সুদের টাকা আপনি ভোগ করলেন,
খাওয়া ভোগ করা মানে শুধুমাত্র নিজে আপনার খাবার কিনে খাওয়া বা নিজের একান্ত প্রয়োজনে ব্যবহার করা এটা না, এটাই না, এই জাতীয় প্রয়োজনে ব্যবহার করলেন, আপনি যেখানে পেমেন্ট করতে হবে সেখানে শুধু টাকা দিয়ে পেমেন্ট করলেন, তার মানে আপনি দিন শেষে নিজেই সেটা সুবিধা ভোগ করলেন, এটা জায়েজ হবে এবং গুনাহের কাজ হবে। হ্যাঁ, আপনি নিজে যদি গরিব অভাবগ্রস্ত হন, আপনার সাথে গরিব আর কেউ নেই, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য হালাল হতে পারে, যেহেতু এটার হক মূলত গরিবদের এবং আপনি তাদের মধ্যে পড়েছেন, সেই হিসাবে আপনি এটা খেতে পারেন যদি খেতে চান। এরপরে প্রশ্ন হলো, আত্মীয় ব্ল্যাক ম্যাজিক করে, তার দাওয়াতে গেলে খাবারে কিছু মেশাতে পারে, এমন অবস্থায় তার দাওয়াত গ্রহণ না করলে কি গুনাহ হবে? আপনার আত্মীয় খাবারের মধ্যে কিছু মেশাতে পারে, এটা যদি জোরালো সম্ভাবনা থাকে, প্রকট সম্ভাবনা থাকে এবং এটা যদি কোনো অহেতুক সংশয় সন্দেহের বিষয় না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার আত্মীয়ের দাওয়াতে আপনার যাওয়া উচিত। আর যদি মনে হয় যে না, এইটি নিছকই সংশয় সন্দেহ নয়, বরং এটি জোরালো সন্দেহের জায়গা তৈরি করেছে বা সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের ক্ষতি করে আত্মীয় স্বজনের খাবার খেতে যাওয়া বা তার দাওয়াত খেতে যাওয়া বা তার সাথে মিশতে যাওয়া, এটা আপনার জন্য আবশ্যক নয়। নিজে ক্ষতিগ্রস্ত হয়ে আরেকজনের সাথে সৌজন্যতা রক্ষা করার নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি। তবে যেটি বলেছি যে অনেক সময় এই জাতীয় ইস্যুতে আমাদের অহেতুক শুধু ধারণা হয়ে থাকে, যেটার কোনো ভিত্তি নেই। তবে এর বিপরীতটাও অনেকের ক্ষেত্রে আছে, যে আত্মীয় স্বজন আসলেই ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে অনেক সময়। এরপরে প্রশ্ন হলো, একাধিক বিয়ে পছন্দ না করা কি কুফরি? একাধিক বিয়ে পছন্দ না করলে সেটা যদি এই বিধানটাকে অপছন্দ করা হয়, জানেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই বিধান দিয়েছেন, তারপর তিনি যদি এটা অপছন্দ করেন, অপছন্দ লাগার কথা বলেন, প্রকাশ করেন বা ঘৃণা অন্তত রাখেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই কুফরি। আল্লাহর বিধানকে অপছন্দ করার কারণে আল্লাহ তাআলা বলেছেন যে কাফারু বিমা আনজালাল্লাহ, তারা আল্লাহর যা নাজিল করেছে এটার প্রতি কুফরি করেছে। এই জন্যই আল্লাহ তাআলা তাদের সমালোচনা করেছেন এবং কাফিরদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন। এজন্য ঈমানদার আল্লাহর নাজিল হওয়া বিধান যেটা আল্লাহ তাআলা হালাল করেছেন, হয়তো জিনিসটা বৈধ বিষয়, কিন্তু সেটাকে আপনি অপছন্দ করতে পারেন না। অতএব আপনার নিজের জন্য ভালো মনে না করা, আপনি নিজের জন্য পছন্দ না করা, এটা ভিন্ন জিনিস, কিন্তু পুরো সিস্টেমটাকে অপছন্দ করা মানে হলো আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করা, এনকার করা, অস্বীকৃতি জানানো, যেটা রীতিমতো কুফরি। বিধায় একাধিক বিয়ে আমার নিজের জন্য আমি পছন্দ করছি না, আমি চাই না আমার অমুক বিয়ে না করুক বা আমার তমুক বিয়ে না করুক বা আমার জীবনে না হোক, আমার নিজের জন্য অপছন্দ করছি, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি পুরো বিধানটাকেই যদি আমি অপছন্দ করি, তাহলে সেটা কিন্তু কুফরি পর্যন্ত নিয়ে যেতে পারে। এরপরে প্রশ্ন হলো যে, আমরা আকিকার পশু ক্রয় করেছি এভাবে যে গোশত যত কেজি হবে সে অনুযায়ী মূল্য পাবে, এভাবে চুক্তি করা সহি আছে কিনা? আকিকার পশু ক্রয় করার পর শুধু এটার মূল্য পরিশোধের জন্য আপনি যদি এটা সিস্টেম বানিয়ে নেন যে আমি ন্যায্যতা নিশ্চিত করার জন্য ওজন হিসাবে মূল্য ধরে দেব, কিন্তু ছাগল পুরোটাই আমি নিয়েছি, কোনো কিছু দোকানদার বা অন্য কেউ পাবে না, আমি তার কাছ থেকে পুরোটাই বুঝে নিয়েছি, শুধু দাম নির্ধারণ করার ক্ষেত্রে, দাম ফিক্স করার ক্ষেত্রে এই পদ্ধতি আমি অবলম্বন করেছি, তাহলে এটা জায়েজ আছে এবং সহি হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, উমরা শেষ হওয়ার পর হাজ শুরু হয়েছে, এই অবস্থায় আমরা মদিনায় যাব, নবীজির কবর জিয়ারত করা যাবে কিনা? অপবিত্র অবস্থায় কবর জিয়ারত করা নিষিদ্ধ নয়, তবে আমাদের মনে রাখতে হবে যে মদিনায় মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে সালাম পেশ করতে হলে মসজিদ দিয়েই যেতে হয়। বিশেষ করে মেয়েদের কথা বলছি আমরা, তো তারা রওদাতে মূলত আসতে পারেন, তো রওদাতে আসতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে যে রওদা আছে, জান্নাতের বাগান, সেখানে আসতে হলে তাকে মসজিদের ভিতর দিয়ে আসতে হয়। তো জিয়ারত করা নিষিদ্ধ না হলেও জিয়ারত করার জন্য যদি মসজিদের ভিতরে বিচরণ করতে হয়, হাঁটতে হয়, তাহলে সেটা কিন্তু জায়েজ হয় না, অর্থাৎ অন্য সাইড কারণে এটি না জায়েজ হচ্ছে। এরপরে প্রশ্ন করেছেন, মা মানত করেছেন, মানতের পশু তিনি আমার মামাকে দিতে পারবেন? আপনার মামা যদি গরিব হন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার মা মানতের সেই পশু তাকে দেওয়া যাবে এবং তিনি এটা ভোগ করতে পারবেন।